বোতলজাত সয়াবিন তেলের দাম কেজিতে ৪ টাকা বাড়ার ঘোষণায় নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে বাজার জুড়ে। বাজারে দাম কমছে, জ্বালানি তেলের দাম কমলে তো অন্যটার উপরে প্রভাব পড়ে, কস্টিং খরচটা কমে যায়। তো সেক্ষেত্রে সয়াবিন তেলের দাম 10 টাকা বাড়ছে, পরে কালকে আবার দেখি না 10 টাকা না 4 টাকা লিটারে বাড়ছে। কালকে যেটা ঘোষণা হয়েছে ওই ঘোষণা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার অনুযায়ী মনে করেন মাল দিবে, ওরা বলছে, রাজি হয়েছে। বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম কমেছে ৫৫ থেকে ৬০%। অথচ দেশে সয়াবিন তেলের দাম বাড়ায় তৈরি হয়েছে গোলকধাঁধা। ওয়ার্ল্ড ব্যাংকের যে প্রতিবেদন ওখানেও দিছে এইটা ৫৫ থেকে ৬০%। কমার কোনো সুবিধা আমরা পাচ্ছি না, বাড়লে সঙ্গে সঙ্গে বেড়ে যায়, একটু কমলে আর কমে না। এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে ক্রেতা বিক্রেতার মাঝে। উল্টো পথের পথিক ভাই, সব জায়গায় কমছে। আমাদের এখন পেট্রোলের দাম, অক্টেনের দাম তো ৮০-৯০ টাকায় আসার কথা। কিছু করার নাই, আমরা তো জিম্মি। এদিকে বেশিরভাগ চালের দাম কেজি প্রতি ১.৫ টাকা পর্যন্ত বেড়েছে। চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। জাতভেদে কোনো মাছ কেজিতে ৩০০ টাকা পর্যন্তও বেড়েছে। কিছু মাছ আছে, দেশি মাছ আছে ৩00-৪০০ টাকাও বেশি। পার কেজিতে ১-১.৫ টাকা করে বাড়ছে। ঈদের পর আলু, পেঁয়াজ, রসুন, বেগুন ও পেঁপে কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। পাই কেজিতে 10 টাকা, বেগুন 20 টাকা কেজিতে বাড়ছে, আর এমনিগুলো 10 টাকা করে বাড়ছে। নিয়ন্ত্রণটা রাখার দরকার সরকার। ডিম ঈদের আগের দামেই ১২০ টাকা ডজন, গরুর মাংস ৭৫০ টাকা কেজি এবং ব্রয়লার ও কক মুরগির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে। তবে বাজারে দাম বৃদ্ধির জন্যে মিডিয়াকে দুষছেন কেউ। দাম বাড়ায় মিডিয়ায়, জি, ব্যবসায় বাড়ে না, সরকার বাড়ে না, ইয়েস মিডিয়া বাড়ায়। সরকার বাজারের লাগাম টানতে না পারলে পরিস্থিতি কি হবে তা নিয়ে দুশ্চিন্তায় নিম্ন আয়ের মানুষ। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।